আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গেল। আজকে 30 তারিখ, কালকেই 31 তারিখ। তো আজকে আমরা দেখব আপনার যে অ্যাকাউন্টটাতে আপনি লেনদেন করেছেন এই ডিসেম্বর মাসের শেষে এসে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা পয়সা কাটতেছে। এর মধ্যে একটা আপনি পাবেন আবগারি শুল্ক। তো এই আবগারি শুল্কটা কত টাকা কাটে, জাস্ট এইটা একটু আমরা দেখার চেষ্টা করব। আর আবগারি শুল্ক সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে সেটাও আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন যে এইখানে আমরা একটা দেখতেছি যে 28/12/28 তারিখে আবগারি শুল্ক কাটা হয়েছে 500 টাকা। এইরকম আপনিও দেখবেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি মেসেজ পেয়েছেন যে আপনার একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয়েছে। এখন কত টাকা কি জন্য কাটে বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। তো আসলে এটা হচ্ছে মূলত সরকারের একটা রেভিনিউ আদায় করার মাধ্যম। এখন এই যে টাকাটা কাটা হয় এটা শুধু বছরে একবারই কাটা হয়, আর এটা আপনার সেভিং অ্যাকাউন্ট হইলেও সেখান থেকে কাটবে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট হইলেও কাটবে, আপনার যদি কোনো ব্যাংক লোনের অ্যাকাউন্ট হয় তারপরও কাটবে। তাহলে সঞ্চয় হিসাব হোক, চলতি হিসাব হোক, ঋণ হিসাব হোক, এফডি হোক, যেটাই আপনি করেন, তার মানে হচ্ছে সেভিং সঞ্চয় হিসাবে হোক, চলতি হিসাব হিসাবে হোক, ঋণ হিসাবে হোক, এফডি হিসাবে হোক, যেই হিসাবে থাকুক, যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে সেখান থেকে সরকার আবগারি শুল্কগুলো কেটে নিবে, ব্যাংকগুলো কেটে সরকারি অ্যাকাউন্টে দেওয়া হয়। এর হিসাবটা আসলে করা হয় যেটা, সেটা হচ্ছে যে 1 বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ কত পরিমাণ লেনদেন হয়েছে সেটা না, সর্বোচ্চ কত পরিমাণ টাচ করেছে। যেমন ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি 1 লাখ টাকা জমা করেন, 2 লাখ টাকা জমা করেন, আবার উঠান, হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে ধরলাম যে আমরা 50 লাখ টাকা জমা হইল। এরপরে আবার ধীরে ধীরে আপনি 10 লাখ 20 লাখ জমা করেন, উঠান, এরকম থাকলো। তাহলে ম্যাক্সিমাম হিট করলো কত? 50 লাখ। তাহলে আবগারি শুল্ক নির্ধারিত হবে ম্যাক্সিমাম হাইয়েস্ট লেভেলের উপর। আপনি বছরে টোটাল কত লেনদেন করলেন তার সাথে কোনো লেনা দেনা নাই। এখন এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সরকার, তারা 1 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত টোটাল আবগারি শুল্ক মকুব করেছে। মানে আপনার অ্যাকাউন্টে যদি 3 লক্ষ টাকা পর্যন্ত যদি ম্যাক্সিমাম পৌঁছায়, চাই আপনি এখন 10 কোটি টাকা লেনদেন করেন, যদি 2,99,000 পর্যন্ত করে করে যদি লেনদেনটা করেন তাহলে আপনার কোনো আবগারি শুল্ক কাটবে না। এরপরে 3 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত এই 150 টাকা তারা আবগারি শুল্ক কাটবে। এরপরে যেটা হচ্ছে, যদি আপনার অ্যামাউন্টটা 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে 500 টাকা কাটবে। যেমন চিত্রে আমরা দেখাইলাম যে 5 লক্ষ 1 টাকার উপরে 10 লক্ষ পর্যন্ত এই 500 টাকা তারা কেটে নিয়েছে, যেটা আমরা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই স্টেটমেন্টটা থেকে, যে এখানে দেখেন তারা করেছে কি, যে 28/12-তে তারা 500 টাকা কেটে নিয়েছে। আপনিও আপনার অ্যাকাউন্ট দেখেন এরকম অবশ্যই কেটে নিয়েছে। এটা সরকারের একটা রেভিনিউর মাধ্যম। এখন যদি আপনার 10 লাখের বেশি, 50 লাখ টাকা পর্যন্ত হয়, 3,000 টাকা কাটবে। যদি আপনার 50 লাখের বেশি, 1 কোটি টাকা পর্যন্ত হয়, 5,000 টাকা কাটবে। যদি আপনার 1 কোটির বেশি তবে 2 কোটি পর্যন্ত 10,000 টাকা কাটবে। যদি আপনার 2 কোটির বেশি তবে 5 কোটি পর্যন্ত 20,000 টাকা কাটবে। আর 5 কোটির বেশি যদি রাখেন সেক্ষেত্রে 50,000 টাকা কাটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে যে, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনার অ্যাকাউন্টে বিশাল পরিমাণ টাকা লেনদেন করার ক্ষেত্রে সাবধান থাকবেন যে বছর শেষে আপনাকে কিন্তু দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এর জন্য অপরিচিত, আননোন অন্য কারো টাকা পয়সা, হিউজ পরিমাণে টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে নিবেন না, এটা একটু মনে রাখবেন। আশা করি আবগারি শুল্কটা আমরা বুঝাইতে পারছি, যে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি, লোন, যেটাই হোক, এই যে জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম যেটা হিট করবে আপনার অ্যাকাউন্টে, ওই অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনাকে আবগারি শুল্কটা দিতে হবে। এটা প্রতি বছরই বাজেটে চেঞ্জ হয়। আমরা জানি না এবার নতুন সরকার 2000 যে 26-27-এর বাজেটে তারা কত করবে, এটা প্রতি বছরই আপ টু ডেট আপনাকে থাকতে হবে। তো যাই হোক, নতুন বছরে আমরা আমাদের যে
চ্যানেলগুলো আছে নতুন আঙ্গিকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনারা উপকৃত হন কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।